এই পৃথিবী শুরু হয়েছে, এই শুরু হওয়ার পরে একদিন ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ আছে? এই সুন্দর আসমান জমিন একদিন থাকবে না, ধ্বংস করে দিবেন কে? এই যে ধ্বংস হবে, এই ধ্বংসের কাছাকাছি সময় আমরা চলে আসছি, এটার নাম হলো আখিরি জামানা। কি জামানা? আর যে ধ্বংস হয়ে যাবে অর্থাৎ কিয়ামত হবে, কিয়ামতের আলামত আছে না নাই? কিয়ামতের কিছু আলামত আছে, সাগীরা কাবীরা, ছোট ছোট যত আলামত আছে সব প্রকাশ পেয়ে গেছে। এখন বড় বড় যে আলামত এগুলি বাকি আছে। আপনি কিভাবে বুঝবেন যে কিয়ামত কাছাকাছি হয়েছে কিনা? কিয়ামত কাছাকাছি হয়েছে এই জন্য, এক নাম্বার কিয়ামতের আলামত হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আসবে, এটাই কিয়ামতের আলামত। বুঝেন না কথা? এই পৃথিবীতে 1 লক্ষ উপরে নবী রাসূল আসছেন, তার মধ্যে সবার শেষ যিনি আসছেন ইনি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এই যে আমি আসছি পৃথিবীতে, এটাই কিয়ামতের প্রথম আলামত। কারণ আমার পর আর কোনো নবী আছে নাকি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আর কোনো নবী আসবে নাকি? আসলে আপনারা মেনে নেবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুইসতু আনা ওয়াস সাআতু কাহাতাইন ক্বালা ওয়া দাম্মা সাবাতা ওয়াল লুসতা, মুসলিম শরীফের হাদিস। আল্লাহর হাবিব বলছেন যে আমি এসেছি, এটাই কিয়ামতের আলামত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ক্বালা ওয়া দাম্মা সাবাতা ওয়াল লুসতা, দুইটা আঙ্গুল এইভাবে দেখাইছে সাহাবা একরামদেরকে, এরকম একটা শাহাদাত আঙ্গুল, পাশে হলো কি মধ্যমা আঙ্গুল, এই দুইটা আঙ্গুল এরকম একত্রিত করে দেখিয়েছে যে আমি আর কিয়ামত এরকম পাশাপাশি। অর্থাৎ একটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা কিয়ামত, আর কোনো দেরি নাই, দুইটা কাছাকাছি, কিয়ামত চলে আসছে। বিশ্বনবীর আগমন কিয়ামতের প্রথম লক্ষণ, আখিরি জামানা। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছে আজ থেকে 1400 বছর আগে, ঠিক কিনা বলেন? এটা কিয়ামতের আলামত। আবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কিয়ামতের আগে 30 জন নিজেকে নবী দাবি করবে। কয়জন? 30 জন নিজেকে নবী দাবি করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে আনা খাতামুন নাবিয়িন লা নাবিয়্যা বাদি, আমার পর আর কোনো নবী আসবে না। তারপরও আমার পরে 30 জন ভণ্ড নবী, মিথ্যুক নবী আসবে, তোমরা এগুলোকে মেনে নেবে না। চিল্লা কর ঠিক কিনা? কোন নবী, বিশ্ব নবীর পরে কোন নবীকে আমরা মানতে পারি না। ও মুসলমান ইমানদার, এখন কিয়ামতের চূড়ান্ত আলামত চলে এসেছে। এখন শুধু বড় বড় আলামতগুলো বাকি আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে মানুষ মসজিদ নিয়ে গর্ব করবে, মসজিদ নিয়ে বাহাদুরি করবে, কিন্তু মসজিদগুলো হবে ইবাদত শূন্য, মসজিদগুলো হবে সুন্দর, কিন্তু নামাজ খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? আজকে মসজিদ আছে, মসজিদ উন্নয়ন হচ্ছে, টাইলস হচ্ছে, ফিটিং হচ্ছে, সুন্দর সুন্দর মসজিদের দালান হচ্ছে, মানুষ মসজিদ নিয়ে বাহাদুরি করবে, কিন্তু মসজিদের ভিতরে নামাজই খুঁজে পাওয়া যাবে না। বিশাল বড় বড় মসজিদ, ঘন ঘন মসজিদ হবে, নামাজই খুঁজে পাওয়া যাবে না। ঠিক কি না? এটা আমার কথা না, এটা বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা কিয়ামতের আলামত। কিয়ামতের আগে মানুষের সম্পদ বেড়ে যাবে, এত এত সম্পদ হবে, মানুষ সম্পদ নিয়ে বিপদে পড়ে যাবে। সম্পদের যাকাত দিতে যাবে, ভাই যাকাত নাও, লোকেরা বলবে আমার তোমার যাকাত দরকার নেই, আমার এমনি আছে। কিয়ামতের আগে এরকম অবস্থা হয়ে যাবে, কোনো মানুষ গরিব থাকবে না, সব মানুষগুলো ধনী হয়ে যাবে। এমনকি এক সময় রাখাল আর উট চড়াতো, তারাও উঁচু উঁচু দালানের প্রতিযোগিতা করা শুরু করে দিবে। ঠিক কিনা? ও মুসলমান ইমানদার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে ঘন ঘন বাজার হবে। কি হবে? ঘন ঘন বাজার হয়ে যাবে। আজ থেকে 50 বছর আগেও একটা বাজার ছিল না, এখন রাস্তার মোড়ে মোড়ে বাজার আছে না নাই? দোকানপাট আছে না নাই? আমি তো থাকি ঢাকায়, প্রত্যেকটা অলিতে গলিতে দোকান আর দোকান, আর 1 মাইলের ভিতরে বিশাল বড় বড় দালান আর শপিং মল, মার্কেট বেড়ে যাবে। আর সেই মার্কেটগুলোতে এখন মহিলাদের সংখ্যা কম না বেশি? এগুলি সব কিয়ামতের আলামত। আমরা তো ঘুমিয়ে আছি, কিয়ামত কাছাকাছি হয়ে যাচ্ছে। আজকে দেখেন মুসলমান, পৃথিবীতে মুসলমান সে স্কুলে যেতে পারতেছে না বোরকা পরে, এটা নিষেধ। ভারতের একজন মেয়ে, এক বোন, সে কলেজে গেছে বোরকা পরে, আর গেরুয়া বাহিনীরা মিছিল দিচ্ছে জয় শ্রীরাম বলে। কথা বলেন, ওই বোনটার অপরাধ কি? সে হেজাব পড়ছে, মাথার মধ্যে ওড়না পড়েছে, মুখের মধ্যে তিনি নেকাব পড়েছে, শরীরটা ঢেকে গেছে, এই জন্য তাকে কলেজে ঢুকতে দেবে না। জয় শ্রীরাম বলে ছেলেরা চিৎকার মারছে। একজন মাত্র বোন, সে তাদের দিকে তেড়ে এসে জানিয়ে দিয়েছে তোমরা 1000 বার জয় শ্রীরাম বলতে পারবা, যতবার বলো আমি আমার এই নেকাব ছাড়বো না। তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আল্লাহু আকবার। কি বলেছেন?
তিনি বলেছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দুইটা শব্দ করেছেন আমার বোন, সবগুলো গেরুয়া বাহিনী থেমে গেল, ক্যাম্পাস পিন পতন নীরব হয়ে গেল। এবার আমার বোনটা আরো দুইবার বললেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার সেই বোনের তাকবীর এখন গোটা বিশ্বের মধ্যে বাজে। মুসলমানদের মুখে একটাই নাম এখন, আল্লাহু আকবার। কথা বলেন ঠিক কিনা? আসুকে না যত বাধা, যত ঝড় সেলাই কোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। আসুকে না যত বাধা, যত ঝড় সেলাই কোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবনে বাজি রেখে দিনের নিশানে মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবই। আসুকে না যত বাধা, যত ঝড় সেলাই কোন, রাসূলের পথে মোরা চলবই। জীবনে বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। ঠিক কিনা? যতই বাধা আসুক না কেন আমরা আল্লাহর নাম নিয়ে চলবো। কোনো বাতিলকে, কোনো কামানের গোলাকে আমরা ভয় করি না। যদি প্রয়োজন হয় জীবন দিয়ে দিব, তারপর আল্লাহু আকবার বলেই মরতে রাজি আছি না নাই? মুসলমান ইমানদার, আজকে গোটা পৃথিবীতে ইসলামের উপরে দুশ্মনরা রক্তচক্ষু দেখিয়ে তাদের ক্ষমতাকে বৃদ্ধি করতে চায়, কিন্তু যার ভিতরে ঈমান আছে সে কোনো শক্তিকে পরোয়া করে না। সে স্পষ্ট করে জানিয়ে দিতে চায় আমি কারো গোলাম না, আমি একজনের গোলাম। চিল্লায় বলেন তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামতের আগে, কিয়ামত পর্যন্ত উম্মতের একটা দল হকের পক্ষে থাকবে। আল্লাহু আকবার। একটা দল হকের পক্ষে থাকবে, কিন্তু কিয়ামত হবে না ততক্ষণ পর্যন্ত, যতদিন পর্যন্ত হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে আমার বংশ থেকে একজন খলিফা আরবের মধ্যে না আসবে। সুবহানাল্লাহ। কিয়ামতের যে ছোট ছোট আলামত এগুলি সব প্রকাশ হয়ে গেছে, কিন্তু বড় বড় যে আলামত যেগুলি হলে কিয়ামত হয়ে যাবে, এগুলির কয়েকটা আজকে শুনবো, রাজি আছেন ইনশাআল্লাহ? তার মধ্যে এক নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে কিয়ামতের সবচেয়ে বড় 10টি আলামত। এক নম্বরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে আরবের জমিনে আমি নবীর বংশ থেকে এই উম্মতের জন্য একজন খলিফা, একজন নেতা আসবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কে আসবে? একজন খলিফা আসবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেই খলিফা আসবে পূর্ব দিক থেকে। পূর্ব দিকটা হলো মদিনাতুল মুনাওয়ারা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওই নেতার সঙ্গে যারা থাকবে সবাই থাকবে কালো পতাকাধারী। এত মায়ের তারা দিবে, বাতিলদেরকে হত্যা করে জমিনের মধ্যে কুপোকাপাত করে দিবে। সুবহানাল্লাহ। আজকে ভারতের মধ্যে মুসলমানরা মায়ের খায়। আফগানিস্তানের মধ্যে 20 বছরের উপরে যুদ্ধ করল আমেরিকা। সিরিয়ার জমিনকে বোমা মেরে তামা করে দিল। ইরাকের জমিন থেকে শুরু করে গোটা বিশ্বে আজকে মুসলমানদেরকে দাসত্বের জীবন যারা দেখাচ্ছে, সেই আল্লাহর খলিফা যখন আসবে কালো পতাকা নিয়ে, ওই সমস্ত বাতিলদেরকে এমন হত্যা করবে, চূড়ান্ত হত্যা করে গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা মুসলমানদের রাজত্ব আবার দান করে দিবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার বংশ থেকে সেই খলিফা আসবে, তাকে তোমরা চিনে নাও। তার নাম হবে আমি নবীর নামের মতো মুহাম্মদ সাল্লাল্লাহু। তার নামের সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা লাগবে না, কিন্তু আমি নবীর নামের মতো তার নাম হবে মুহাম্মদ। আমি নবীর পিতার নামের মতো হবে তার পিতার নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহ বিন মুহাম্মদ। সে হবে আমার বংশ থেকে, কুরাইশ বংশ থেকে। সে যখন প্রকাশ পেয়ে যাবে, সে যখন আসবে, তোমরা পৃথিবীর যে যেখানেই থাকো না কেন, যদি বরফের উপর হামাগুড়ি দিয়ে হয়, তারপর তার হাতে এসে বায়াত গ্রহণ করে তার অনুসারী হয়ে যাবা। সুবহানাল্লাহ। অমিয়ারা তার পরিচয় জানার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমার সেই খলিফা যখন আসবে, তোমরা পৃথিবীতে যখন যে যেখান থেকে তার সংবাদ পাবা, যদি বরফের উপর দিয়েও যাওয়া লাগে, হামাগুড়ি খেয়ে হেসিয়ে গড়াগড়ি খেয়েও যদি যাওয়া লাগে, তারপর তার কাছে গিয়ে তার হাতে বায়াত গ্রহণ করবা। আল্লাহু আকবার। যেহেতু কিয়ামতের ছোট ছোট আলামত প্রকাশ পেয়ে গেছে, বড় বড় আলামত যে কোনো সময় প্রকাশ হতে পারে, ঠিক কিনা? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার নাম হবে মুহাম্মদ। কি নাম?
জোরে বলেন। তার পিতার নাম হবে আব্দুল্লাহ, বংশ হবে আমার বংশের মতো কুরাইশ বংশের, আব্দুল্লাহ বিন মুহাম্মদ। হাসানের বংশ আমার নাতি হাসান, ফাতেমার মেয়ে হাসানের বংশধর হবে। তার নাকটা হবে উঁচু, তার কপালটা হবে প্রশস্ত। সুবহানাল্লাহ বলবেন না? তিনি আর কেউ না, তিনি হলেন শেষ জামানার মুসলমানদের ইমাম, ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ। চূড়ান্ত নাম হলো ইমাম, সবাই বলে না মাহদী আলাইহিস সালাম। কি নাম? ইমাম মাহদী আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসবে, পৃথিবীতে চূড়ান্ত কিয়ামতের প্রথম বড় আলামতের প্রথম আলামত, নবীর বংশের তিনি আসবে মদিনাতুল মুনাওয়ারার দিক থেকে। তার চেহারাটা, তার নাকটা হবে উঁচু, তার কপালটা হবে প্রশস্ত, তার নাম হবে মুহাম্মদ, পিতার নাম হবে আব্দুল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি যখন আসবেন তখন আরবের খলিফার 3 পুত্র গুপ্তধন নিয়ে ঝগড়া করবে। আরব দেশের খলিফার যে 3 জন ছেলে থাকবে, 3 পুত্র গুপ্তধন নিয়ে মারামারিতে ব্যস্ত থাকবে। গুপ্তধন বলতে মুহাদ্দিসিন ইকরামরা বুঝিয়েছেন কাবা। কাবার দখল নেওয়ার জন্য তৎকালীন আরবের যে বাদশার 3 ছেলে তারা ঝগড়ার মধ্যে লিপ্ত থাকবে। এমন সময় মদিনার থেকে ওই ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মক্কাতুল মুকাররমায় চলে আসবে, লোকেরা তার হাতে বায়াত গ্রহণ করবে। ইমাম মাহদীর তেমন কোনো সৈন্য থাকবে না, অস্ত্র থাকবে না, গোলা বারুদ থাকবে না। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে মারার জন্য একটা সৈন্যদল প্রেরণ করা হবে। সেই সৈন্যদল যখন মক্কার দিকে রওনা হবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বায়দা নামক একটা জায়গা আছে, জায়গার নাম হলো বায়দা। কি নাম? বায়দা। ওই বায়দা নামক স্থানে যখন ইমাম মাহদী আলাইহিস সালামকে মারার জন্য সৈন্যদল আসবে, ওই জমিন সঙ্গে সঙ্গে ওই দলটাকে গ্রাস করে খেয়ে ফেলবে। আল্লাহু আকবার। ইমাম মাহদী আলাইহিস সালামকে মারার জন্য একদল সৈন্য পাঠানো হবে। ওই সৈন্য যখন মক্কার দিকে আসবে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে বায়দা নামক একটা জায়গা আছে। এই বায়দা নামক জায়গায় যখন সেই সৈন্যদল চলে আসবে, জমিন ওই দলটাকে একবারে তলের মধ্যে ঢুকায় পুরা মাটির মধ্যে পিষ্ট করে ফেলবে। সাহাবা একরামরা বললেন সেই দলে যদি কোনো ভালো মানুষ থাকে তার কি হবে? যদি এমন কোনো মানুষ থাকে যাকে জোর করে সেই দলের মধ্যে বলা হয়েছে যাও যুদ্ধ করো ইমাম মাহদীর বিরুদ্ধে, তার ব্যাপারে কি ফয়সালা হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাকেও জমিন খেয়ে ফেলবে, তবে কিয়ামতের মাঠে সে তার নিয়তের উপরে দাঁড়াবে। যারা ভালো নিয়ত ছিল তাদেরকে আল্লাহ জান্নাত দিবে, যারা আসলে ইমাম মাহদীর শত্রু ছিল তাদেরকে আল্লাহ জাহান্নাম দিয়ে দিবে। ঠিক কি না? ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কোনো ক্ষতি করতে পারবে না। গোটা পৃথিবীতে আল্লাহ পাক রব্বুল আলামিন বৃষ্টি নাজিল করে দিবে, এমন বৃষ্টি নাজিল হবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই বৃষ্টিতে জমিনগুলো ফসলে ভরপুর হয়ে যাবে, পশুর দুধ বেড়ে যাবে, গোটা পৃথিবীতে এত সম্পদ বেড়ে যাবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সম্পদগুলো মানুষের মধ্যে বন্টন করে দিবে, সমানভাবে নিজে ভোগ করবে না। আল্লাহর হাবিব বলছেন গোটা পৃথিবীতে শান্তি আর শান্তি রহমত বইতে থাকবে। সুবহানাল্লাহ। সেই দিন আসতেছে যেদিন পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, পৃথিবীতে নির্যাতন থাকবে না, একজন আরেকজনের উপর হক নষ্ট করতে পারবে না। সেই দিন আর বেশি দূর নয়, আসতেছে আল্লাহর খলিফা ইমাম মাহদী আলাইহিস সালাম। আল্লাহু আকবার। ও মিয়ারা, সেই চিহ্নগুলো, সেই পরিচয়গুলো আমাদের জানার দরকার আছে না নাই? আপনারা তো ইমাম মাহদী আলাইহিস সালাম যদি শোনেন হয়তো অনেকে জানবেও না যে ইনি কে, ঠিক কিনা? অথচ আজ থেকে 1400 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত গুরুত্বপূর্ণ না হলে এই সম্পর্কে অসংখ্য হাদিস বর্ণনা করে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তার চেহারা কি হবে, তার নাম কি হবে, তার বংশ কি হবে, তিনি পৃথিবীতে বেঁচে থাকবেন 7 থেকে 8 বছর। কত বছর? তার ক্ষমতা থাকবে 7 থেকে 8 বছর। পুরা পৃথিবী তার অনুগত্যে থাকবে, আসমান আর জমিনের সবাই তার প্রতি খুশি হয়ে যাবে। পৃথিবীতে কোনো জুলুম থাকবে না, কোনো নির্যাতন থাকবে না, মারামারি থাকবে না, কাটাকাটি থাকবে না, মানুষের সম্পদ সুখ শান্তি বেড়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই ইমাম মাহদী আলাইহিস সালাম পৃথিবীতে আসবে। তিনি আসার পরেই আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দেবে কিয়ামতের 2 নাম্বার আলামত দাজ্জাল। কি নাম? সবাই বলেন। দাজ্জাল এক মহা ফিতনা এই উম্মতের জন্য।
বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক নবী দাজ্জাল সম্পর্কে তাদের উম্মতকে সতর্ক করেছেন। পৃথিবীতে যতগুলো নবী রাসূল এসেছেন সবাই তাদের উম্মতদেরকে দাজ্জালকে নিয়ে সতর্ক করে গিয়েছেন। আমিও তোমাদেরকে সতর্ক করে গেলাম। তবে হ্যাঁ, প্রত্যেক নবী যা বলে নাই, আমি এমন একটা কথা বলবো যেটা কোনো নবী আর বলে নাই। পৃথিবীতে যেই দাজ্জাল আসবে তার একটা চোখ হবে কানা, অর্থাৎ সে হবে এক চোখওয়ালা, তার আরেকটা চোখ থাকবে না। ঠিক কি না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, কোনো নবী এই তথ্য দেয় না, আমি দিয়ে গেলাম। পৃথিবীতে যে দাজ্জাল আসবে তার চোখ হবে কয়টা? এই যে কথা বলে না, কয়টা? তার চোখ হবে একটা, আরেকটা চোখ থাকবে না। মুহাদ্দিসিনে ইকরাম কেউ কেউ বলেছেন ডান চোখ তার থাকবে না, বাম চোখ খোলা থাকবে। যেই চোখটা থাকবে না ওই চোখের জায়গা আঙ্গুর ফলের মতো ফোলা দেখা যাবে, বড় একটা আঙ্গুরের মতো ওই ডান চোখে একটা ফোলা ভাব হয়ে থাকবে। দাজ্জালটা হবে বিশাল বড় একটা মানুষের আকৃতি, তার শরীরের গায়ের রং হবে লাল। কি রং? লাল। মাথার চুলগুলো হবে কোঁকড়ানো বাঁকা, আছে না নাই? মাথার চুল হবে বাঁকানো কোঁকড়ানো, শরীরের রং হবে লাল, বুকটা হবে প্রশস্ত, কিন্তু দেখতে মনে হবে বেটে সাইজ, খাটো মানুষের মতো মনে হবে। ওই দাজ্জালের কপালের উপরে লেখা থাকবে কাফার, কাফের। কি লেখা থাকবে? কাফের। একজন ইমানদার দাজ্জালকে দেখা মাত্র, চাই সে আরবি পড়তে পারুক বা না পারুক, যার ভিতরে ইমান থাকবে দাজ্জালকে দেখা মাত্র ওই কপালের লেখা পড়তে পারবে কাফের, আল্লাহর দুশমন দাজ্জাল। সুবহানাল্লাহ। কিন্তু যারা হবে অমুসলিম, যতই শিক্ষিত হোক না কেন, ইমান যাদের থাকবে না, দাজ্জালকে দেখা মাত্র তারা তাকে চিনতে পারবে? পারবে? সে যে কাফের মানুষ পড়তেই পারবে না। সাহাবায়ে কেরামরা বলছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এমনভাবে দাজ্জালের কথা বলছেন মনে হচ্ছে দাজ্জাল পাশে কোনো খেজুর বাগানের মধ্যে লুকিয়ে আছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে এমনভাবে সতর্ক করেছেন দাজ্জাল সম্পর্কে, সাহাবায়ে কেরামরা ভয় পেয়ে গেলেন। হুজুর আমরা তো ভয় পেয়ে গেলাম, মনে হয় যেন বাগানের ভিতরে লুকিয়ে আছে। আল্লাহর হাবিব বললেন, ভয় পেও না, যদি এই সময় দাজ্জাল প্রকাশ হয়ে যায় তোমাদের কাউকে লাগবে না, আমি নবী তার বিরুদ্ধে যুদ্ধ করব। আল্লাহু আকবার। তবে হ্যাঁ, আমার পরে যদি এই দাজ্জাল আসে, আমার আল্লাহই তাদের ইমানদারদেরকে হেফাজত করে দিবে। সুবহানাল্লাহ। এই দাজ্জাল কিন্তু একজন মানুষ, ভাইবেন না যে কোনো প্রাণী, একজন মানুষের আকৃতি, তার সাত পা সব থাকবে, তার কপালে কাফের লেখা থাকবে, তার চোখ থাকবে একটা, তার এক হাতে থাকবে জান্নাত, আরেক হাতে থাকবে জাহান্নাম। আল্লাহ তাআলা তাকে পরীক্ষা দিয়ে পাঠাবে যে সে মানুষকে পৃথিবীতে এসে বলবে, আমি খোদা, আমি আল্লাহ, তোমরা আমাকে আল্লাহ বলে মেনে নাও। নাউজুবিল্লাহ বলেন। মেনে নেওয়া যাবে? কথা বলে না, মেনে নেওয়া যাবে? দাজ্জাল খুব দ্রুততার সঙ্গে এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দাজ্জাল পৃথিবীতে বেঁচে থাকবেন 40 দিন। কয়দিন? জোরে বলেন। 40 দিন দাজ্জাল পৃথিবীতে বেঁচে থাকবে। আল্লাহর হাবিব বললেন, দাজ্জালের প্রথম দিন হবে 1000 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 বছরের সমান, প্রথম দিন হবে 1 বছরের সমান, দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান, তৃতীয় দিন হবে 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো নর্মাল সাধারণ দিনের মতো হবে। এরকম করে দাজ্জাল পৃথিবীতে 40 দিন বেঁচে থাকবে। এই 40 দিন গোটা পৃথিবী সে মুহূর্তের মধ্যে ঘুরে ঘুরে বেড়াবে। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন তো, তাকে এই শক্তি দিবেন কে? কথা বলে না, কে দিবেন? এই জন্যই দিবে যাতে সে আল্লাহ তাআলা বান্দাদের পরীক্ষা নিতে পারে কে আসলে দাজ্জালকে মেনে নিল, কে প্রকৃতপক্ষে আল্লাহকে মেনে নিল। আল্লাহু আকবার। তাহলে দাজ্জাল বেঁচে থাকবে 40 দিন। কয় দিন? তার প্রথম দিন হবে 1 বছরের সমান। প্রথম দিন, দাজ্জালের প্রথম দিন হবে পুরো 1 বছর যত লম্বা, তার একদিন যাবে ওরকম সময়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে দাজ্জালের প্রথম দিন হবে 1 বছরের সমান, আমরা কি ওই একদিনের নামাজ পড়বো না 1 বছরের নামাজ পড়বো? আল্লাহর হাবিব বললেন, না, তোমরা 1 বছরের নামাজ পড়তে হবে, আইডিয়া করে 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 নামাজ পড়ে নিতে হবে। সুবহানাল্লাহ। ওই একদিন তো পুরো 1 বছর মতো লম্বা, রাত হবে না? রাত হবে? তা রাত না হলে আপনি কেমনে বুঝবেন যে কখন ফজর কখন জোহর?
এই জন্য সাহাবা একরামরা বলেছিল যে ওই একটা দিন 1 বছরের মতো লম্বা হবে, তাহলে আমরা নামাজ কয় দিনের পড়বো? 1 দিনের পড়বো না 1 বছরে পড়বো? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে না, 1 বছরের নামাজ পড়া লাগবে, আইডিয়া করে করে হিসাব করে করে পড়ে নিতে হবে। যেমন একটা হিসাব আছে না নাই? আসরের পরে মাগরিবের কতটুকু টাইম, একটা হিসাব আছে না নাই? মাগরিব থেকে এশা কতক্ষণ পরে হিসাব আছে না নাই? তখন মোমেনরা হিসাব করে নেবে। যদিও কি 1 বছর পুরো দিন থাকবে, কিন্তু হিসাব করে করে 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে কষ্ট হচ্ছে? খারাপ লাগতেছে? জানার দরকার আছে না নাই? ও মুসলমান, জানার দরকার আছে। এই দাজ্জাল 40 দিন থাকবে। প্রথম দিন 1 বছরের সমান, দ্বিতীয় দিন 1 মাসের সমান, তৃতীয় দিন 1 সপ্তাহের সমান, তারপরের দিনগুলো সাধারণ দিনের মতো। এরকম 40 দিন গোটা পৃথিবী মুহূর্তের মধ্যে, এই আপনার কিশোরগঞ্জ থেকে ঢাকা, মুহূর্তের মধ্যে ঢাকা থেকে ময়মনসিংহ, মুহূর্তের মধ্যে ময়মনসিংহ থেকে ভারত, ভারত থেকে পাকিস্তান, গোটা পৃথিবী দৌড়াবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তার এক হাতে থাকবে জাহান্নাম, আর এক হাতে থাকবে 2টা নদী, জান্নাতের মতো সৌন্দর্য। লোকদেরকে ডেকে বলবে আমাকে খোদা মানো। যে ব্যক্তি বলবে আমি তোমাকে খোদা মানলাম, সে তাকে জান্নাত দিবে। আর যে বলবে তোমাকে মানি না, তুমি মিথ্যুক দাজ্জাল, দাজ্জাল সঙ্গে সঙ্গে তাকে হত্যা করবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাকে যেই মাত্র হত্যা করা হবে, ওই হত্যাকারী ব্যক্তি হাসতে হাসতে আল্লাহর জান্নাতে চলে যাবে। তোমরা যখন দাজ্জালকে দেখবা, দাজ্জালের এক হাতে দেখবা আগুন জাহান্নাম, আরেক হাতে থাকবে নদী, 2টা নদী থাকবে। তোমরা একটা নদীর মিষ্টি পানি খাবা আর আগুনের মধ্যে ছাপ দিবা, তার উপরে ঈমান আনবা না, সে হলো মিথ্যুক দাজ্জাল। খবরদার, তোমাদের আসল প্রকৃত মালিক একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। বলেন আল্লাহ আমারে রব, এই রবি আমার সব। দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহু আকবার। দাজ্জাল গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন একটা গ্রামে যাবে, যাওয়ার পরে বলবে আমার প্রতি ঈমান আনো। যেই মাত্র লোকেরা তার প্রতি ঈমান আনবে, দাজ্জাল ওই এলাকার মধ্যে বৃষ্টি নাজিল করে দিবে। ফসলে ক্ষেতের মধ্যে বরকত বেড়ে যাবে, পশুর মধ্যে দুধ বেড়ে যাবে। এবার দাজ্জাল যখন আরেকটা গ্রামের মধ্যে চলে যাবে, ওই গ্রামবাসীদেরকে বলবে আমার প্রতি ঈমান আনো। গ্রামবাসীরা কেউ তার প্রতি ঈমান আনবে না। দাজ্জাল ওই এলাকা থেকে চলে যাবে। আল্লাহর হাবিব বলছেন ওই এলাকার মধ্যে দুর্ভিক্ষ নেমে যাবে, এমন দুর্ভিক্ষ নেমে যাবে তাদের মধ্যে কষ্ট চলে আসবে। দাজ্জাল যখন সেই এলাকা থেকে চলে যাবে, ওই এলাকার জমিনের তল থেকে যেই দামি দামি মুদ্রা আছে, দামি দামি সম্পদ আছে, এগুলি সব মৌমাছির মতো দাজ্জালের পিছনে পিছনে রওনা হয়ে যাবে। অর্থাৎ যারাই দাজ্জালকে আল্লাহ বলে মেনে নিবে না, তাদের এলাকার মধ্যে দুর্ভিক্ষ দেখা দিবে। আর যারা দাজ্জালকে আল্লাহ বলে মেনে নিবে, তাদের এলাকার মধ্যে রহমতের বৃষ্টি হয়ে ফসলে ফলে বরকত বেড়ে যাবে। এগুলি সব তাকেই পাওয়ার দান করবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। এই দাজ্জাল মানুষদেরকে এইভাবে ধোঁকা দিবে। দাজ্জাল মানুষকে বলবে তোমার মৃত পিতামাতাকে আমি জিন্দা করে দেখাবো, তুমি কি আমার প্রতি ঈমান আনবা? লোকটা বলবে হ্যাঁ ঈমান আনবো, যদি আমার মা বাবাকে কবরস্থান থেকে জীবিত করতে পারো। যেই মাত্র দাজ্জাল এই কথা বলবে, সুরত ধারণ করবে শয়তান, তার মা বাবার সুরত ধারণ করে বলবে দাজ্জালের প্রতি ঈমান আনো। নাউজুবিল্লাহ বলেন। আসলে কিন্তু দাজ্জাল কারো পিতামাতাকে কবরস্থানে জিন্দা করতে পারবে না। পারবে? পারবে না। যখন লোকটা বলবে যে তুমি যদি আমার পিতামাতাকে কবরস্থান থেকে জীবিত করতে পারো, আমি তোমাকে আল্লাহ বলে মেনে নেব, এই কথা বলার সঙ্গে সঙ্গে শয়তান তার মা বাবার সুরত ধরে দাঁড়ায় যাবে, দাঁড়িয়ে বলবে যে এই দাজ্জালের প্রতি, এটাই তোমার খোদা, তার প্রতি ঈমান আনো। নাউজুবিল্লাহ বলবেন না? এইভাবে মানুষের ঈমান নষ্ট হয়ে যাবে, মানুষ হালাক হয়ে যাবে। দাজ্জাল গোটা পৃথিবীতে দৌড়াবে, কিন্তু 2টা জায়গায় ঢুকতে পারবে না। একটা হলো মক্কাতুল মুকাররমা, আর একটা হলো মদিনাতুল মুনাওয়ারা। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মক্কার মদিনার প্রত্যেকটা গেটের মধ্যে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। আল্লাহু আকবার। খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়ে থাকবে, কোষবদ্ধ তলোয়ার।
কোষমুক্ত তলোয়াল নিয়ে মক্কার গেটে মদিনার প্রত্যেকটা প্রবেশদ্বারে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। দাজ্জাল যেই মাত্র মদিনায় ঢুকতে যাবে, ফেরেশতারা সঙ্গে সঙ্গে তাকে ওই তলোয়াল দিয়ে আঘাত করে বিতাড়িত করে দিবে। দাজ্জাল এবার যখন মদিনায় ঢুকতে পারবে না, মদিনার পাশে একটা জায়গায় অবস্থান নিবে। আল্লাহর হাবিব বললেন, ওই জামানার সবচেয়ে সেরা ইমানদার থাকবে মদিনার পাশে। একজন ইমানদার দাজ্জালকে দেখে চিনে ফেলবে। সে বলবে, একে বিশ্বাস করো না, এটাই হলো মিথ্যুক দাজ্জাল, যার সম্পর্কে সতর্ক করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বিশ্বনবী 1400 বছর আগে যার সম্পর্কে সতর্ক করে গিয়েছেন, ওই লোকটা বলবে, একে বিশ্বাস করো না। দাজ্জাল এবার সবাইকে ডেকে বলবে, এই লোকটাকে আমি যদি এখন হত্যা করি, হত্যার পরে যদি আবার তাকে জীবিত করতে পারি, তোমরা কি আমার প্রতি ঈমান আনবা? সব লোক বলবে, আমরা তোমার প্রতি ঈমান নিয়ে আনবো। নাউজুবিল্লাহ বলেন। যে লোকটা বলছে যে একে বিশ্বাস করো না, এ মিথ্যুক দাজ্জাল, তখন দাজ্জাল উপস্থিত লোকদেরকে বলবে, এই লোকেরা, একে যদি আমি এখন হত্যা করে জীবিত করতে পারি, তোমরা কি আমাকে বিশ্বাস করবা? সবাই বলবো, হ্যাঁ বিশ্বাস করব। সঙ্গে সঙ্গে দাজ্জাল সেই লোকটাকে হত্যা করবে। হত্যা করার পরে তাকে আবার জীবিত করবে। জীবিত করার পরে তাকে বলবে, আমি তোমার খোদা, এখন বিশ্বাস হয় কিনা? সেই লোকটা বলবে, তুমি যে আসলেই দাজ্জাল, আগের থেকে বিশ্বাস আমার আরো বেশি বেড়ে গেছে। কেননা আমার নবী এটাই বলে দিয়েছে, তুমি এই ক্ষমতা দেখাবা, কিন্তু আসলেই তুমি হলা কাফের, তুমি মিথ্যুক দাজ্জাল। আল্লাহু আকবার। এবার সেই লোকটাকে হত্যা করতে চাইবে দ্বিতীয়বার জবাই করতে চাইবে, কিন্তু জবাই করতে পারবে না, গলাটা আল্লাহ তামার করে দিবে। দাজ্জাল তার অনুসারীদেরকে বলবে, একে মারো। এবার অনুসারীরা সেই লোকটাকে মারবে, প্রচণ্ড মার দিবে। লোকটা বলবে, আমার বিশ্বাস এটা তুমি চূড়ান্ত দাজ্জাল। এবার দাজ্জাল সেই লোকটাকে মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত করাত দিয়ে কেটে 2 টুকরা করে ফেলবে। 2 টুকরা করে মাঝখান দিয়ে হাঁটাহাঁটি করবে। হাঁটাহাঁটি করে লোকটাকে আবার জীবিত করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওই জামানার শ্রেষ্ঠ ইমানদার হবে ওই লোকটা। আল্লাহু আকবার। করাত দিয়ে 2 টুকরা করে ফেলবে, আবার তাকে জীবন দেওয়া হবে। এবার জীবন দিয়ে বলা হবে, এবার বিশ্বাস করো কিনা আমি দাজ্জাল না তোমার খোদা, বিশ্বাস করো কিনা? লোকটা বলবে, তুমি যে আসলে মিথ্যুক দাজ্জাল, আগে যেইভাবে বিশ্বাস করেছি তার থেকে বিশ্বাস এবং প্রমাণ আরো বেশি আমি পেয়ে গেলাম। আমার বিশ্বাস আরো বেড়ে গেছে, আমি আরো বেশি প্রমাণ পেয়ে গেছি তুমি আসলেই মিথ্যুক দাজ্জাল। দাজ্জাল এখন তাকে আবার হত্যা করতে চাইবে, কিন্তু এবারও হত্যা করতে পারবে না। তাকে জবাই করতে চাইবে, আল্লাহ তাআলা তার গলাটাকে তামার করে দিবে, জবাই করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এবার দাজ্জাল তাকে হত্যা করতে না পেরে রাগে তাকে তুলে তার যে তৈরি জাহান্নাম, ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলল, তাকে এই জাহান্নামের মধ্যে ফেলে দেওয়া মাত্র দেরি, সে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। মুসলমান ইমানদার, বাহ্যিক দৃষ্টিতে দেখা যায় বর্তমানে যারা মুসলমান কষ্টে আছে, জেল জুলুম থেকে বিভিন্নভাবে মুসিবতে আছে, বাহ্যিক দৃষ্টিতে মনে হয় কষ্ট, না, আসলে এই কষ্ট তার জন্য জান্নাত হয়ে যাচ্ছে। কথা বলেন ঠিক কিনা? দাজ্জাল গোটা পৃথিবীতে এরকম তছনছ করে দিবে, মানুষের ঈমানকে নষ্ট করবে। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম সিরিয়ার একটা মসজিদে দামেস্কে ফজরের ইমামতিতে দাঁড়াবে। মুয়াজ্জিন সাহেব একামত দিয়ে দিবে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মুয়াজ্জিন একামত দিবে, ফজরের একামত। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন যায় নামাজে দাঁড়ালেন, ফজরের নামাজ পড়াবে। এমন সময় হাদিসের মধ্যে আসছে, একজন পয়গম্বর এখনো পর্যন্ত ইন্তেকাল করে নাই, আল্লাহ তুলে নিয়েছে। তার নাম হলো হযরত ঈসা রুহুল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জাফরান রঙের 2 টুকরা কাপড় পরবে। 2 টুকরো কাপড় পরে 2 জন ফেরেশতার উপরে ভর করে ওই সিরিয়ার দামেস্কের সাদা মিনারের মসজিদের উপরে আস্তে করে নেমে যাবে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাম কি ইন্তেকাল করেছেন? ঈসা আলাইহিস সালাম কিন্তু আল্লাহ তুলে নিয়েছে আসমানের মধ্যে। ইমাম মাহদী আলাইহিস সালাম সিরিয়ার সেই মসজিদে ফজরের নামাজের ইমামতি করবে। একামত হয়ে যাবে, নামাজ দাঁড়ায় নাই। এমন সময়, ঠিক ওই সময়টায় সিরিয়ার দামেস্কের সেই সাদা মিনারের মসজিদ এখনও আছে,
যেই মসজিদের ছাদের মধ্যে দুইজন ফেরেশতার উপরে ভর করে গায়ের মধ্যে রঙিন কাপড় পরে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মসজিদের উপরে নেমে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ঈসা আলাইহিস সালাম মসজিদের মধ্যে ঢুকবে, ফজরের একামত হয়ে গেছে। ঈসা আলাইহিস সালামকে দেখে ইমাম মাহদী আলাইহিস সালাম হাত ধরে বলবে, আপনি নামাজ পড়ান। ঈসা আলাইহিস সালাম বলবেন, না, আমি নামাজ পড়াবো না, কেননা একামতটা তোমার উপরে দেওয়া হয়েছে, তুমি ইমামতিতে দাঁড়িয়েছ, একামত হয়ে গিয়েছে, সুতরাং আজকে আমি ইমামতি করব না, বরং ইমামতি তো সেই করবে এই উম্মতের যেই ইমাম মাহদী, তুমি আজকের ইমাম, আমি তোমার মুসল্লি। সুবহানাল্লাহ। ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইমামতি করবে, ঈসা আলাইহিস সালাম তার পিছনে নামাজ পড়বে। ও মুসলমান ইমানদার, ঈসা আলাইহিস সালাম যখন আবার আসবে, নবী হিসাবে আসবে না, তিনি আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে। সুবহানাল্লাহ। কথা কি বুঝে আসতেছে? কষ্ট হচ্ছে না তো? ঈসা আলাইহিস সালাম আবার আসবে, তাকে বলা হবে ইমামতি করেন, কিন্তু ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তাকে আগায় দিতে চাইবে, তিনি ইমামতি করতে চাইবেন না। তিনি বলবেন, না, এই উম্মতের ইমাম যিনি, তিনি ইমামতি করবে, আর আপনার প্রতি একামত হয়ে গেছে। আল্লাহু আকবার। ঈসা আলাইহিস সালাম ইমামতি করবেন, ইমাম মাহদী আলাইহিস সালাম ইমামতি করবেন, ঈসা আলাইহিস সালাম মুসল্লি হবেন। নামাজ শেষ হয়ে যাবে, দাজ্জাল আসে না নাই? ঈসা আলাইহিস সালাম বলবে, আমি দাজ্জালকে হত্যা করব। ইমাম মাহদী আলাইহিস সালাম তার সৈন্য নিয়ে ঈসা আলাইহিস সালামকে সহযোগিতা করবে। ঈসা আলাইহিস সালাম মসজিদের দরজা খুলবে দাজ্জালকে মারার জন্য। দাজ্জাল কোথায় খোঁজা শুরু করা হবে? দাজ্জাল তখন পালানোর জন্য ফিলিস্তিনের বাবেলুত ওই জায়গায় হাজির হয়ে যাবে। ঈসা আলাইহিস সালাম উম্মতে মুহাম্মদীদেরকে নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে দাজ্জালের সামনে যখন উপস্থিত হয়ে যাবে, দাজ্জাল ঈসা আলাইহিস সালামকে দেখে, হাদিসের মধ্যে আসছে, লবণ যেভাবে গলে যায়, দাজ্জালকে দেখা মাত্র, ঈসা আলাইহিস সালামকে দেখা মাত্র দাজ্জাল লবণের মতো আস্তে আস্তে গলে যাবে। ঈসা আলাইহিস সালামকে দেখে দাজ্জাল লবণের মতো আস্তে আস্তে গলা শুরু করে দেবে। ঈসা আলাইহিস সালাম বলবে, আজকে তোমাকে আমি হত্যা করব। একটা বর্শা নিয়ে আঘাত করবে, এক আঘাতে দাজ্জাল দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। আল্লাহু আকবার। ওই সময় দাজ্জালের সহযোগী থাকবে 70,000 ফেরেশতা। কত হাজার? 70,000 ফেরেশতা থাকবে। দাজ্জালের সহযোগী থাকবে 70,000 ইহুদি, নাউজুবিল্লাহ, ফেরেশতা না, কি থাকবে? ইহুদি থাকবে। আর ফেরেশতা থাকবে মুসলমানদের পক্ষে। 70,000 ইহুদি দাজ্জালের পক্ষে যুদ্ধ করবে। আর ঈসা আলাইহিস সালাম এবং ইমাম মাহদী আলাইহিস সালাম যে সৈন্য সামন্ত, এরা তো আছেই। এখন ইহুদিদেরকে মারার জন্য মুসলমানরা যুদ্ধ করবে। প্রত্যেকটা ইহুদি মুসলমানের হাত থেকে বাঁচার জন্য গাছের পিছনে, পাথরের পিছনে, পশু জন্তু জানোয়ার এগুলির পিছনে লুকাবে। কিন্তু গাছ সেদিন কথা বলবে যে আমার পিছনে ইহুদি লোকে আছে, একে ধরো। পাথর সেই দিন কথা বলবে যে আমার পিছনে ইহুদি লোকে আছে, একে ধরো। চতুষ্পদ জন্তু জানোয়ার কথা বলবে যে আমার পিছনে ইহুদি আছে, একে ধরো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তবে একটা গাছ আছে, সে কথা বলবে না। ওই গাছটার নাম হলো গারকাত গাছ। কি গাছ? কথা বলে না, কি গাছ? গারকাত। এই গারকাত গাছটা সেদিন তার পিছনে ইহুদিরা লুকাবে, কিন্তু সে কথা বলবে না। হাদিসের মধ্যে আসছে এই গাছটা হলো ইহুদি গাছ। আজও পর্যন্ত ইসরায়েলের ইহুদিরা বেশি বেশি এই গাছ লাগাইতেছে বাঁচার জন্য। ওমিয়ারা, তার মানে বোঝা যায় ইহুদিরা পর্যন্ত টের পেয়ে গেছে দুনিয়া তার বেশি দিন তাদের কর্তৃত্ব চলবে না। চিল্লা এখন, ঠিক কিনা? তবে হ্যাঁ, তারা এটাও অপেক্ষা করছে যে দাজ্জাল আসবে, আসলে গোটা পৃথিবীতে 40 দিনের রাজত্ব হবে, তারা সেদিন পৃথিবীর রাজত্ব করবে। এই জন্য তারা চাচ্ছে যে দাজ্জাল তাড়াতাড়ি আসুক, দুনিয়া তাদের কবজায় আসবে। কিন্তু তারা এটা জানে না যে মুসলমানরা তাদেরকে এমনভাবে ধরবে, এমনভাবে পাকড়াও করবে, সেদিন গাছের পিছনে লুকাবে, গাছ কথা বলবে, পাথরের পিছনে লুকাবে, পাথর কথা বলবে, পশু পাখির পিছনে লুকাবে, পশু পাখি পর্যন্ত কথা বলে বলে বলবে, হে মুসলমান, আমার পিছনে ইহুদি লুকে আছে, একে ধরো। মুসলমান ধরে ধরে এগুলিকে কাট করে কেটে ফেলবে। আল্লাহু আকবার। কিন্তু ইহুদিরা বাঁচার জন্য এখনো পর্যন্ত ইসরায়েলের মধ্যে কোন গাছ লাগাচ্ছে? গারকাত গাছ। এই গাছ ইহুদি গাছ, এটা কথা বলবে না। এই গাছ বেশি বেশি লাগাচ্ছে যাতে করে বাঁচা যায়। ও মুসলমান ইমানদার, দাজ্জালকে হত্যা করা হবে, আবার পৃথিবীতে শান্তি বর্ষণ হবে, গোটা পৃথিবীতে আবার রহমত শান্তি বর্ষণ হয়ে যাবে।
বৃষ্টি হবে, ফসল হবে, সুখ হবে, আল্লাহর বিরুদ্ধে কোনো লোক থাকবে না। সুবহানাল্লাহ বলেন। কিয়ামতের কয়টা আলামত? ইমাম মাহদী আলাইহিস সালাম আসলেন, ঈসা আলাইহিস সালাম আসলেন, দাজ্জাল আসলো। এবার চতুর্থ আলামত, ইয়াজুজ মাজুজ আসবে। কে আসবে? ইয়াজুজ মাজুজ। এটাও একটা বংশধর। ইয়াজুজ মাজুজ কারা? এক বর্ণনায় আসছে যে আদম আলাইহিসসালামের স্বপ্নদোষ হয়েছিল। স্বপ্নদোষের যে বীর্য মাটিতে পড়ে গিয়েছিল, ওই মাটি থেকে আল্লাহ তাআলা এক জাতি তৈরি করছে, এটা হলো ইয়াজুজ আর মাজুজ। কি নাম? ইয়াজুজ মাজুজ এখনো পৃথিবীতে আছে। কিয়ামতের আগে এরা গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়বে। এই ইয়াজুজ মাজুজকে আল্লাহ তাআলা বন্দী করে রেখেছেন। কিভাবে? পৃথিবীর একজন বাদশা ছিল মুসলমান, যুলকারনাইন, যার সম্পর্কে সূরা কাহাফে বর্ণনা আছে। সূরা কাহাফের মধ্যে যুলকারনাইন বাদশার কথা আছে। যেই বাদশা একবার দুই পাহাড়ের মাঝখানে দেখলেন একটা জাতিকে যারা খুব কষ্টে আছে। তারা বললেন, হে বাদশা যুলকারনাইন, ইয়াজুজ মাজুজের লোকেরা আমাদের উপরে খুব হামলা করে, আমাদেরকে খুব কষ্ট দেয়, আপনি এদেরকে আমাদের মধ্য থেকে আড়াল করে দেন, আপনাকে আমরা পারিশ্রমিক দিব। বাদশা যুলকারনাইন বললেন, পারিশ্রমিক লাগবে না, আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে, তোমরা শুধু আমাকে সাহায্য সহযোগিতা করো, আমি ইয়াজুজ মাজুজকে বন্দী করে ফেলবো। সুবহানাল্লাহ। বাদশা যুলকারনাইন বললেন, তোমরা শুধু আমাকে লোহা দাও। পাহাড়ের মধ্যে ইয়াজুজ মাজুজের যেই বসবাস, দুই পাহাড়ের মাঝখানে বাদশা যুলকারনাইন লোহা দ্বারা পিলার করে দিলেন, দেওয়াল করে দিলেন। বাদশা যুলকারনাইন বললেন, আগুন ধরিয়ে দাও। আগুন ধরিয়ে দেওয়া হলো সেই লোহার দেওয়ালে। এবার তিনি বললেন, তোমরা গলিত তামা আনো। তামা ঢেলে দিয়ে বিশাল মজবুত একটা দেওয়াল করে দিলেন, যাতে করে ইয়াজুজ মাজুজ ওই দেওয়াল ভেদ করে এই পাশে এসে জনগণের ক্ষতি করতে না পারে। প্রত্যেক দিন ইয়াজুজ মাজুজ সকালবেলা সেই দেওয়াল ভাঙার চেষ্টা করে, সন্ধ্যা পর্যন্ত দেওয়াল ভাঙে, অল্প একটু বাকি থাকে। পরের দিন আবার ভাঙবে বলে বাড়ির মধ্যে চলে যায়। পরের দিন যখন আবার ভাঙতে আসে, রাতের বেলা আল্লাহ তাআলা ওই দেওয়ালকে আবার আগের মতো পরিপূর্ণ করে আরো মজবুত করে দেয়। একদিন সময় হয়ে যাবে দেওয়াল ভাঙার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যখন আল্লাহর নির্ধারিত সময় চলে আসবে দেওয়াল ভাঙার, ইয়াজুজ মাজুজকে যখন আল্লাহ প্রকাশ করে দিবেন, কিয়ামতের আগে যখন ছেড়ে দিবেন, ওই দিন সারাদিন দেওয়াল ভাঙবে। ভাঙার পরে বিকালবেলা সবাই যখন বাড়ির দিকে ফিরে যাবে, যাওয়ার সময় বলবে, আগামীকালকে বাকি অংশ ভেঙে ফেলবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলার কারণে পরের দিন দেওয়ালের বাকি অংশ ভেঙে তারা দুনিয়ার মধ্যে ছড়িয়ে পড়বে। আল্লাহু আকবার। এখনো প্রত্যেক দিন তারা দেওয়াল ভাঙে, কিন্তু ভাঙতে পারে না। পরের দিন আবার ভাঙতে যায়, যে দেখে আগের দিন যা ভাঙছে তার থেকে আরো বেশি হয়ে গেছে রাতের বেলা। কিন্তু যখন সময় হবে ভাঙার, সেদিন তারা ভাঙার আগের দিন বলবে ইনশাআল্লাহ আগামীকালকে বাকি অংশ ভেঙে ফেলবো। কি বলবে? তার মানে এতদিন ইনশাআল্লাহ বলতেছে না, যেদিন ইনশাআল্লাহ বলতে পারবে সেদিন তার পরের দিন দেওয়ালের বাকি অংশ ভেঙে ফেলবে। ইয়াজুজ মাজুজ পরের দিন যখন এরকম ভেঙে গোটা দুনিয়াতে ছড়িয়ে পড়বে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটার সংখ্যা এত বেশি হবে যে এদের বিরুদ্ধে যুদ্ধ করার মতো শক্তি থাকবে না। এরা দুনিয়াতে ছাড়া পেয়ে নদী নালা খাল বিলে যত পানি আছে সব পানি খেয়ে ফেলবে। ঈসা আলাইহিস সালাম তার দলবল নিয়ে তুর পাহাড়ে আশ্রয় নেবে। দুনিয়ার মানুষগুলো ইয়াজুজ মাজুজের ভয়ে পাহাড় জঙ্গলে চলে যাবে, গুহার মধ্যে ঢুকে যাবে। ইয়াজুজ মাজুজ বলবে, দুনিয়ার সব মানুষকে খতম করে ফেলেছি, আসলে সবাই লুকে আছে। এবার ইয়াজুজ মাজুজ বলবে, দুনিয়ার সব মানুষ খতম করেছি, আকাশের উপরে যারা আছে তাদেরকে এখন খতম করব। এই বলে তীর মারবে, তীর রক্তাক্ত হয়ে দুনিয়াতে ফিরে আসবে। নাউজুবিল্লাহ বলেন। আকাশের মানুষদেরকে, আকাশের উপরে যারা আছে ফেরেশতা, এদেরকে মারার জন্য তারা তীর মারবে, সেই তীর রক্তাক্ত অবস্থায় দুনিয়াতে ফিরে আসবে। তারা বলবে আকাশের মানুষ খতম, দুনিয়ার মানুষ খতম। ঈসা আলাইহিস সালাম পাহাড়ের উপর থেকে আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহ ইয়াজুজ মাজুজ থেকে আপনি আমাদেরকে হিফাজত করেন। আল্লাহ তাআলা ইয়াজুজ মাজুজের ঘাড়ের মধ্যে এক প্রকার পোকা দিবে, যেই পোকা খেয়ে সবগুলোকে পিষ্ট করে ফেলবে। ঈসা আলাইহিস সালাম উম্মত নিয়ে, তার অনুসারীদেরকে নিয়ে পাহাড় থেকে নামবেন। নেমে দেখবেন ইয়াজুজ মাজুজের লাশ আর লাশ পড়ে আছে।
আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ দুর্গন্ধ হয়ে গেছে, এদের থেকে রক্ষা করেন। উটের ঘাট যেমন লম্বা, এরকম লম্বাওয়ালা বিশাল বড় বড় পাখি আল্লাহ পাঠিয়ে দিবেন। পাখিগুলো ইয়াজুজ মাজুজের লাশগুলো তুলে নিয়ে অন্য জায়গায় ফেলে দিবে। রক্ত আর দুর্গন্ধ পরিষ্কার করার জন্য আল্লাহ একটা রহমতের বৃষ্টি দিয়ে দিবে, যেই বৃষ্টির কারণে দুনিয়া পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে যাবে। সুবহানাল্লাহ।